সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র মাহে রমজান মাসের প্রথম দিন, প্রথম রোজা। একটি আমল কোনোভাবেই ছাড়বেন না। যদি এই আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অনেকেই অনেক রকম গুনাহ করেছেন, শিরিকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখড়ি, এমনকি জিনাহের মতো ভয়ঙ্করতম গুনাহ যদি করে থাকেন, তবুও মহান আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে এই আমল করলে মহান আল্লাহ তাআলা আপনাকে 100টি উট কোরবানির সওয়াব দান করিবেন এবং 100টি গোলাম আজাদ করার সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। এবং 100 শহীদের সওয়াব দান করিবেন। কত সওয়াব, কত নেক হবে, কত ফজিলত, কত উপকার হবে যদি এই আমলটি করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে এই আমল করে কোনো দোয়া করা হলে সেই দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে এইভাবে বলেছেন যে, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, কেউ যদি এই আমল করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে কখনোই ফিরিয়ে দেন না। অবশ্যই তার চাওয়াকে পূরণ করেন, তার দোয়াকে কবুল করেন। কেউ যদি এই দোয়ার মাধ্যমে, এই আমলের মাধ্যমে আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা তার ডাকে সাথে সাথে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমল করলে আল্লাহ তাআলা বান্দার উপরে গুসা করে থাকতে পারেন না, রাগান্বিত হয়ে থাকতে পারেন না। বান্দার উপরে সাথে সাথে সন্তুষ্ট হয়ে যান, রহমতের নজর দিয়ে বান্দাকে স্পর্শ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছেন, অনেকে অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন। অনেকে আছেন যাদের চাকরি হয় না, খুব কষ্টের মধ্যে আছেন, ইনকামের কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। মহান আল্লাহ তাআলা এমন এমন উৎস থেকে আপনাকে রিজিক দান করিবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওয়াদা করে বলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, খুব কষ্টের মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন, কিন্তু কোনোভাবে উপকার পাচ্ছেন না, সন্তান হচ্ছে না। আমি বলবো এই আমলটি করুন। মহান আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। এক কথায় এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়। নিয়তটি বলে দিচ্ছি। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি। তাহলে আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা অবশ্যই পাঠ করিবেন। যেই কালিমা পাঠ করিলে মহান আল্লাহ তাআলা বান্দার উপরে অঝড় ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করেন। সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করেন। শুধু তাই নয়, পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ।
সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওজুর পরে ছোট্ট কালিমাটি একবার এভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত তাহিয়াতুল ওজুর সালাত আদায় করিবেন। এই নামাজটা খুবই ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ একটি নামাজ। তবে আপনি চাইলে এই নামাজ নাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আমলটি করার জন্য একটি পাক পবিত্র স্থানে পশ্চিম দিকে মুখ দিয়ে সুন্দরভাবে বসবেন। বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে। এই দুরূদটি হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করিলে ধন সম্পদ বৃদ্ধি হয়, এবং কেউ যদি নিয়মিত দুরূদটি পাঠ করে মহান আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত গুপ্ত ধনের সন্ধান দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার এই দুরূদ পাঠ করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করবেন। তাকে বড় বড় 10টি বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা গায়বীভাবে পূরণ করে দিবেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করিবেন। তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দিবেন। মানুষের মাঝে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন, মনোনীত করবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই ছোট্ট দুরূদটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন। আমলের সময় অবশ্যই কমপক্ষে 3 বার মহব্বতের সাথে এভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এই ইস্তেগফার কোনো বান্দা কোনো বান্দি পাঠ করিলে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ 5টি পুরস্কার লাভ করবে। 1 নম্বর পুরস্কার, মহান আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন, তার জীবনে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, মহান আল্লাহ তাআলা তার জীবন থেকে, সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন। ওই ব্যক্তির যখন যা কিছু প্রয়োজন হবে স্বয়ং আল্লাহ তাআলা কুদরতিভাবে তা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নেককার সলিহিন সন্তান আদি দিয়ে সাহায্য করিবেন। যাদের সন্তান আদি হয় না তারা ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ তাআলা তাদের অতি দ্রুত নেককার সলিহিন সুসন্তান দান করিবেন। আর যাদের সন্তান কথা শোনে না, অবাধ্য সন্তান যাদের আছে, তারাও এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। মহান আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বরকতে আপনার অবাধ্য সন্তানকে বাধ্য করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার, মহান আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। জান্নাতের নহর থেকে কুদরতি শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। এই বিশেষ 5টি পুরস্কার যদি পেতে চান, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা পাঠ করিবেন।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি এতটুকু পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এতটুকু পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফারটি 3 বার পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়াটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি পাঠ করিতেন। বিশেষ করে নামাজের মধ্যেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। সুবহানাল্লাহ। এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনার উপরে প্রচুর পরিমাণ রহমত নাজিল করবেন, দয়া করবেন, সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। 3 নাম্বার পুরস্কার, মহান আল্লাহ তাআলা আপনাকে প্রচুর পরিমাণ রিজিক দান করিবেন, কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, ওয়ারহামনি এবং আমার উপরে দয়া করুন, রহম করুন, ওয়ারযুকনি এবং আমাকে রিজিক দান করুন। সুবহানাল্লাহ। ছোট্ট এই দোয়াটি এইভাবে কমপক্ষে 7 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে হালাল উত্তম রিজিক চাইবেন। আর সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে উত্তম এবং হালাল রিজিক চাইতেন। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় ছোট্ট এই দোয়াটিও 7 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে। একজন গরিব ঋণগ্রস্ত ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। এসে বললেন, হে ভাই আলী, আমি খুব অভাবের মধ্যে আছি, ঋণের বোঝা আমার মাথার উপরে ভর করেছে, শান্তি পাচ্ছি না, পরিবারের অভাব দূর হচ্ছে না। হে ভাই আলী, আপনি আমাকে কিছু সাহায্য করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাই, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, যেই বাক্যগুলো তুমি পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও তোমার সমস্ত ঋণ মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে পরিশোধ করে দিবেন, তোমার সকল অভাব অনটন দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তোমাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন, তোমার উপরে শান্তি রহমত এবং বরকত নাজিল করবেন। সুবহানাল্লাহ। অতঃপর ওই ব্যক্তিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি শিখিয়ে দিলেন। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলের সময় ছোট্ট এই দোয়াটি এভাবে 7 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি দোয়া 7 বার পাঠ করিবেন। যেই দোয়া একবার পাঠ করিলে 100 উট কোরবানির সওয়াব পাওয়া যায়, যেই দোয়া একবার পাঠ করলে 100 শহীদের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়, যেই দোয়া একবার পাঠ করলে 100টি গোলাম আজাদ করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটি আরো একবার পাঠ করছি, সকলেই সহি শুদ্ধ উচ্চারণটি শিখে রাখুন। দোয়াটি খুবই ফজিলতপূর্ণ, পাওয়ারফুল, শক্তিশালী একটি দোয়া। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে চেষ্টা করিবেন কমপক্ষে একবার করে পাঠ করার জন্য এবং সকাল সন্ধ্যায় কমপক্ষে 3 বার করে পাঠ করার চেষ্টা করিবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি পাঠ করা শেষ করে সেই ধন সম্পদ বৃদ্ধি হওয়ার দুরূদটি আবার 7 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। দুরূদ পাঠ করা শেষ করে মোনাজাত করবেন এইভাবে: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই 2টি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।